SamZone একেবারে ব্র্যান্ড নিউ টেকনোলজি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আবারও সেই নতুন সেটআপে। এটা নতুন সেটআপ বলা যাবে না, কারণ এই ধরনের সেটআপ কিন্তু আগেও আমাদের ছিল। প্রায় 2 বছর আগে আমি যে ভিডিওগুলো দিতাম ওই ভিডিওতে এমন সেটআপে আপনারা দেখতেন। অনেকেই মিস করছিলেন, অনেক সময় কমেন্ট পেয়েছি ভাই সেই আগের সেটআপে ভিডিও চাই। সো ফাইনালি আপনাদের জন্য আবারও একটা সেটআপ তৈরি করে নিলাম। গতকালকেই তো মনে দেখলাম কে যেন কমেন্ট করছিলেন ভাইজান এই সেটআপের একটা চাই, ভিডিও চাই, কিভাবে কি করলেন। ঠিক আছে, SamZone-এর এই যে নতুন সেটআপ, এই সেটআপের আমরা একটা ভিডিও খুব শীঘ্রই দিয়েছি, কাল পরশুর মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন। আর আজকের টেক নিউজের শুরুতেই খুবই গুড নিউজ, বাংলাদেশে ডিসেম্বর মাসেই মেট্রো রেল চালু হতে যাচ্ছে। ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে একদম রাত 12টা অবধি পর্যন্ত এই মেট্রো রেল চালু থাকবে। আর প্রাথমিক অবস্থাতে 10টা মেট্রো রেল চলবে এবং রুটটা হলো গিয়ে আগারগাঁও থেকে একদম উত্তরা টু আগারগাঁও, দেন অন্য যে লাইনগুলো এগুলো আস্তে ধীরে চালু হবে। তো এই যে 10টা ট্রেন চলবে, প্রথম দিন প্রতি 10 মিনিট পর পর একটা করে যাবে আসবে আর কি। আর এরপরে মানে পরের দিন থেকেই হয়তো সেটা 7 মিনিটে চলে আসতে পারে, অর্থাৎ আমরা প্রতি 7 মিনিট পরে পরে একটা করে ট্রেন পাবো। খুব ইন্টারেস্টিং কিছু, আমি তো খুবই এক্সাইটেড। বাংলাদেশে এরকম কিছু হতে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, এবং অবশ্যই একটু এক্সপিরিয়েন্স করতে চাই। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ডিসেম্বরে আসছে। এবারে একটু সতর্কতার নিউজ। সাইবার হামলায় আক্রান্ত হয়েছে বাংলাদেশের মোবাইল অপারেটররা, মানে একটা না, কয়েকটা। তবে কোন কোন অপারেটর সে ব্যাপারে জানা যায়নি। আজকে একটা নিউজ পোর্টাল থেকে জানতে পারলাম, হ্যাঁ এরকম কিছুই হয়েছে এবং গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে জরুরি পদক্ষেপ নিতে, এবং তারা এটা উল্লেখ করেনি কোন কোন অপারেটরের উপরে এই ধরনের সমস্যা চলছে বা কারা মূলত আসলে আক্রান্ত হয়েছে। বাট এই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে সাইবার হামলা কিন্তু হতেই পারে খুব সহজেই, ইভেন ভিএলসির মাধ্যমে। তখন এক ভাই কমেন্ট করছিল যে এটা অন্য দেশের নিউজ, বাংলাদেশে কি হতে পারে। তো দেখুন, আসলে সাইবার হামলা হওয়াটা এই বর্তমান সময় দাঁড়িয়ে খুবই সিম্পল, খুবই সহজ একটা বিষয়। হ্যাকাররা সেটা চাইলেই পারে, কিন্তু বিষয়টা হলো যার কোম্পানি, যারা সার্ভিস দিচ্ছে, তারা সেটাকে কিভাবে প্রোটেক্ট করতে পারবে, সেটাই হলো মেইন বিষয়। দেখুন, এখানে এই কোম্পানিগুলো হতে পারে বাইরের, হতে পারে কোনো বিদেশি কোম্পানি, কিন্তু তাদের সিমগুলো আমরা ব্যবহার করছি। তো যদি তাদের কোনো একটা লোকসান হয়, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ যারা তাদের সিম ব্যবহার করছে তারাও ক্ষতির মধ্যেই পড়ে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে এবং হয়তো খুব শীঘ্রই তারা কোনো একটা ব্যবস্থা নিবে। দেশি নিউজ আরও একটি। গ্রামীণ ফোন এবং সরকারি মোবাইল অপারেটর টেলিটক এরা 4টি ইন্টারনেট প্যাকেজ নিয়ে আসছে, যেখানে কোনো ধরনের লিমিটেশনস থাকছে না। লিমিটেশনস বলতে মেয়াদ থাকছে না। সো এই যে 4টি প্যাকেজ, এগুলোর মধ্যে রয়েছে 6 জিবি, তারপরে আরেকটি হলো 15, 26 এবং 40 জিবি। 40 জিবি যে ডাটা প্যাক, সেটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1200 টাকা, এবং যেটা কিনা হচ্ছে গিয়ে 15 জিবি, এইটা মনে হয় দেখলাম 500 কত যেন, এরকম আর কি। তো এগুলোতে কোনো মেয়াদ থাকছে না যে আপনি 1 মাস পরে গিয়ে আর ব্যবহার করতে পারবেন না, আপনি চাইলে এগুলো বছরের পর বছর ইউজ করবেন। নিশ্চয়ই এর আগে আপনারা জেনেছিলেন গভর্নমেন্ট এমন একটা উদ্যোগ নিয়েছিল, এবং তারই ফলশ্রুতিতে এবারে আমরা এই দুটো অপারেটর থেকে দেখতে পাচ্ছি। আশা করছি অন্যান্য অপারেটররা খুব শীঘ্রই এই ধরনের পদক্ষেপে যাবে, এবং যদি কিঞ্চিত প্রাইসটা কমানো হয় তাহলে আরও সুবিধা হবে। কি বলেন আপনারা? পরবর্তী নিউজ, বিড়াল। আমাদের জ্যাক দেখুন কত বড় হয়ে গেছে। এই যে, আরে কি রে, এত ওজন কেন? পুরো একটা হাতির মতো বস্তা, খালি খায় আর ঘুমায়। আর রোজ সে হচ্ছে একটু ছোটখাটো আছে এখনো। এই যে বলো হাই দাও, হাই, হ্যালো হ্যালো হ্যালো। এটা পুরো লেদু কেদু, মজা করলাম আর কি। যাই হোক, পরবর্তী নিউজটা অ্যাপল আইফোন 14 সিরিজ আসতে যাচ্ছে আগামী মাসে। আপনারা জানেন 7 তারিখের দিকে লঞ্চ হওয়ার কথা রয়েছে, এবং শুধু সেখানে ফোনগুলোই থাকবে না, পাশাপাশি অ্যাপল ওয়াচ, দেন সেখানে iOS 16ও অ্যানাউন্স হতে যাচ্ছে। iOS 16 অলরেডি নাকি টোটালি রেডি আছে, জাস্ট এখন সময়ের অপেক্ষা। তো আইফোন 14 সিরিজ এবারে কি কি পরিবর্তন থাকবে তার ব্যাপারে মোটামুটি এতদিন আপনারা নিশ্চয়ই সবকিছু জেনে গেছেন। যে বিষয়গুলোতে আসলে মেজর আপগ্রেড আসবে তার মধ্যে ধরুন ক্যামেরা, সেখানে আমরা 48 মেগাপিক্সেল দেখতে যাচ্ছি। এর আগে কোনোদিনই আমরা 12 মেগাপিক্সেলের উপরে কিছুই দেখিনি আইফোনে। তো ফাইনালি এবারে এই ডিজাইনের সাথে একটা 48 থাকছে। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আরও একটা দেখবেন ডিসপ্লেতে, সেখানে ওই যে পিল শেপ, পাশাপাশি আরও একটি পাঁচল কাটার থাকবে, যেটা একটু উইয়ার্ড, অদ্ভুত। আমার কাছে না এইটা ভালো লেগে গেছে। আমার কাছে মনে হয় যেন এরকম থাকলে আমার সমস্যা ছিল না, আর নচেত একদমই না থাকুক। এটা আর কি পার্সোনাল অপিনিয়ন। আর এর বাইরে সাইজ টাইজ সব কিছু প্রায় অলমোস্ট একই রকম। তবে আমরা যেটা শুনতে পাচ্ছি এবারে নাকি চিন বেজল অনেকটাই ন্যারো থাকবে প্রিভিয়াস জেনারেশন থেকে। এদিকে ইনফিনিক্স কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে এই মাসের 26 তারিখে, ইনফিনিক্স নোট 12 প্রো। স্মার্টফোনটির যে প্রসেসর তা হলো গিয়ে মিডিয়াটেক হেলিও Z99, এবং এর ডিসপ্লেটা
ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। হাই রিফ্রেশ রেট বলতে কিছু থাকবে কিনা জানি না, হয়তো এর প্রিভিয়াস যে মডেলগুলো ছিল তাদের মতোই সেম, হয়তো ফুল এইচডি প্লাস জাস্ট অ্যামোলেড প্যানেল থাকতে পারে। আবার দেখা যাবে কিনা ওই যে ইউ শেপ নচ দিয়ে রাখছে, যেটা এই যুগের সাথে মানানসই না। আর তবে ভালো বিষয়, ওই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে আমরা হাই মেগাপিক্সেলের শুটার পাবো 108 মেগাপিক্সেলের, যা এ মাসেরই 26 তারিখে লঞ্চ হবে ইন্ডিয়াতে। বাংলাদেশে আমার মনে হয় এই ফোন অবশ্যই অফিসিয়ালি আসবে। ভিভো X80 কথা কি আপনাদের খেয়াল আছে? আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউ দেওয়া হয়েছিল, আমরা আউটডোরে গিয়ে দৌড়াদৌড়ি করে একটা ভিডিও তৈরি করছিলাম। তো এই স্মার্টফোনের কিন্তু একটা লাইটার ভার্সন আসছে, ভিভো X80 লাইট। তো ওইটা সিজিএফ সার্টিফিকেশন সাইডে লিস্টিং হয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই লঞ্চ হবে। বাংলাদেশের ক্ষেত্রে কী হবে জানি না, তবে হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটে এটা লঞ্চ হতে পারে, একটু কম দামে হবে, হয়তো ক্যামেরায় বেটার কিছুই থাকবে। গত কয়েক বছর যাবত ধরে আমরা দেখছি বিভিন্ন ব্র্যান্ড কিন্তু ফোল্ডেবল ডিভাইসগুলো তৈরি করছে, আস্তে আস্তে ফোল্ডেবল ডিভাইসের দিকেই মানুষের নজরও চলে যাচ্ছে এবং মানুষ শখ করে কিনছেও। প্রথমে আমরা স্যামসাংয়ের থেকে দেখলাম, তারপরে মটোরোলা নিয়ে আসলো, দেন অন্য ব্র্যান্ডও আমরা দেখছি, ওপোরও আপনারা দেখছেন নিশ্চয়ই। এবারে রিয়েলমিরও সেরকম একটা ফোল্ডেবল ডিভাইস আসতে যাচ্ছে, যা কিনা হতে পারে এই বছরেরই শেষ দিকটাতে, ডিসেম্বর মাসে আসতে পারে, অথবা আগামী বছরের একদম প্রথম কোয়ার্টারেই চলে আসতে পারে রিয়েলমির ফোল্ডেবল ডিভাইস। যদিও এর ব্যাপারে আমরা মনে হয় লাস্ট ইয়ারের শেষ থেকে শুনে আসছিলাম, রাইট? তো এবারে আমরা রিয়েলমির তরফ থেকে সেরকম কিছু পাবো এবং আশা করা যায় অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কিছুটা হলেও কম দামে দেবে, যেমনটা রিয়েলমি সাধারণত ফার্স্টের দিকে করতো। এই মুহূর্তে দাঁড়িয়ে রিয়েলমি যে খুব কম দামে বিক্রি করে এমনটাও না, তারপরেও তারা তো আসলে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইসই তৈরি করে আসছে। সো সেই জায়গা থেকে হয়তো আমরা একটু কম দামে পেতে পারি। তো ভাই ব্রাদার, এই ছিল টেক নিউজ। গতকাল কিন্তু আমরা একটা গিভঅ্যাওয়ে রেজাল্ট দিয়েছি, ওই যে টপ 5 গ্যাজেটের। যারা ভিডিওটা দেখেননি, কারণ এখন আমাদের সাথে সব উইনাররা যোগাযোগ করেননি, তো আপনি যদি উইনার হয়ে থাকেন কাইন্ডলি দেখে নেবেন ভিডিওটা, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। আর হচ্ছে গিয়ে আগের যারা উইনার হয়েছিলেন আমাদের মেগা গিভঅ্যাওয়ের, তো ওইখানেরও অনেকে অংশগ্রহণ যোগাযোগ করেছেন। পাশাপাশি আমরা আবার অনেকের সাথে কিন্তু মেইলের মাধ্যমেও যোগাযোগ করেছি, আপনারা কাইন্ডলি রিপ্লাই দিবেন যারা অরিজিনাল উইনার রয়েছেন। আমরা চাচ্ছিলাম সবার কাছে একসাথে গিফটগুলো পাঠানোর জন্য। যদি আপনারা লেট করেন সেই ক্ষেত্রে হয়তো যারা অলরেডি যোগাযোগ করে নিয়েছে, যারা ভেরিফাইড, তাদের কাছে আমরা গিফটগুলো পাঠিয়ে দেবো, আপনাদেরগুলো হয়তো একটু দেরি হবে। সো যোগাযোগ করুন যদি আপনি উইনার হয়ে থাকেন। ওয়েল, চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন জিআর তরিকুল। ভাই, কম দামি 4K ক্যামেরা দেখান, ভিডিও দেখান আর কি। কম দামের মধ্যে সেই দামটা উল্লেখ করে দিতে হবে, দামটা কত। কমেন্টে কোনো শেষ হয় না, বেশিটাও শেষ হয় না সেরকম। তো এটাই বলবো, একদম কম দামে খুব ভালো ক্যামেরা হয় না। হয়তো আপনি 4K দেখবেন সেখানে, কিন্তু আসলে ওই 4K কোনো কাজের কিছু হয়তো হবে না। মোস্তাফা তন্ময়, আপডেটের পর আমার OnePlus-এর ডিসপ্লে গেছে গা। আমি তো বারবারই বলে আসছি, আপনারা OnePlus-এর যে ডিভাইসগুলোতে এখন ওই বিশেষ করে 8 সিরিজে এই ফোনগুলোকে আপডেট না করুন। ইভেন iPhone 13 Pro Max এই সমস্ত ডিভাইসগুলো আপাতত আপডেট না করুন। আপনারা গেম টেম খেললেও একটু শান্তশিষ্ট হয়ে খেলুন, খুব বেশি গরম না করেন। এমডি শাহেদ, 17,000 টাকা একটি ভালো মোবাইলের নাম বলেন। 17,000 অর্থাৎ 15 থেকে 20,000 টাকা বাজেটে আমরা বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি এবং সেখানে 5টা করে ফোন নিয়ে আলোচনা করা হয়েছে। রিসেন্টলি দেওয়া হয়েছিল এরকম ভিডিও, সেটা হতে পারে 15-20 দিন আগে। আপনি ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। এমডি তহিদুল ইসলাম, সেলফি স্টিক অর্ধেক দেখা যায় কেন, বিদেশের ভিডিওগুলোতে এমন হয় না। সাধারণত সবাই আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলবো, ওটা ছিল ইনস্টা 360। ওটাতে সেলফি স্টিক অ্যাড করলে ওইটা গায়েব করে দেয়। তো আমরা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল রেগুলার সেলফি স্টিকই ব্যবহার করছিলাম। সেটাও অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম পুরোটাই গায়েব করতে পারছিল, কিছু কিছু জায়গায় মিসম্যাচ করছিল। তবে ইনস্টার জন্য যে নিজস্ব যে সেলফি স্টিকটা রয়েছে সেটা কিন্তু পারফেক্টলি কাজ করে। তো আমাদেরটাই মাঝে মধ্যে মিস্টেক করছে, লাস্টের দিকে এসে আমরা যেটা দেখলাম, আমি জানি না এটা কেন হয়েছে, বাট মোস্ট অফ দ্য কেস আর কি মোটামুটি ইনভিজিবলই ছিল। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সেটআপ কেমন লাগছে আরও একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিও পাবেন খুব শীঘ্রই, দেখা হচ্ছে সেই ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।